শুরু করছি মায়াপুর নবদ্বীপ সিরিজের চতুর্থ তথা শেষ খণ্ড। এই পর্বে আমরা ঘুরে দেখব নবদ্বীপের যে উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থান আছে সেই সমস্ত স্থানগুলি, এবং এই ভ্রমণটা সম্পূর্ণ আমরা করব টোটোতে। তাহলে চলুন শুরু করি আজকের পর্বটি। মায়াপুর ভ্রমণের পর আমরা এসেছি নবদ্বীপ। এই নবদ্বীপ ধামে যে সাইট সিন গুলো রয়েছে, তো সেগুলো এখন আমরা ঘুরে নেব। তো টোটো কাকুর কাছ থেকে আমরা জেনে নেব যে নবদ্বীপের মোটামুটি সাইট সিন গুলো রয়েছে কি এবং তার চার্জেস কি রয়েছে। আরেকটা ইনফরমেশন, যারা নবদ্বীপে ডাইরেক্ট আসছেন, এসে তারপর মায়াপুর যাবেন ভাবছেন, অথবা মায়াপুর থেকে ফিরে নবদ্বীপ এসে নবদ্বীপ থেকে বাড়ি ফিরে যাওয়ার প্ল্যান করছেন, নবদ্বীপে সাইট সিনিং করবেন, তারা যদি দুপুরে লাঞ্চ করেন, সেক্ষেত্রে একেবারে সম্পূর্ণ নিরামিষ থালি কোথায় পাওয়া যায় সেটারও কিন্তু হদিস দেবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগটা, এবং টোটো কাকুর কাছ থেকে জেনে নেই এখানের নবদ্বীপের যে সাইট সিন গুলো রয়েছে, কি কি জায়গাগুলো রয়েছে সে সম্পর্কে। তো কাকু, এই যে নবদ্বীপ ধামের যে সাইট সিন গুলো রয়েছে সেগুলো ডিটেলস যদি একটু বলেন ভালো হয়। যেরকম দেখুন, নবদ্বীপ তো এটা হচ্ছে 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ নাম। তা এখানে দেখার অনেক রকম ভাবে দেখা যায়। কেউ যদি মনে করে আমি টাইম কম আছে 8টা মন্দির দেখবো, তাহলে একটা খন্ড পাবে। যদি কেউ মনে করে না আমি একটু টাইম আছে, তাহলে সে 2টো খন্ড দেখলো, 16টা দেখলো। যদি মনে করে ফুল খন্ড দেখবে, 32টা মন্দির, 5 থেকে 5.5 ঘন্টা লেগে যায়। তো সবাই দেখে না, 4 ঘন্টার ওই প্যাকেজটা দেখে, 22-24টা মন্দির দেখে। আচ্ছা, তার মধ্যে প্রধান প্রধান মন্দির যেরকম গুপ্ত বৃন্দাবন আছে, আমাদের প্রভু গুপ্ত ভাবে লীলা করেছিলেন বৃন্দাবনে, লীলা করেছেন সরাসরি, এখানে করেছেন গুপ্ত ভাবে। সেটাই মিউজিয়ামের মাধ্যমে একটা মন্দিরে তুলে ধরেছে মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে। ওটা তো দেখবার মতন আছে। ওখান থেকে আমরা বেরিয়ে যাই পুরনো মায়াপুর, যেটাকে বলে প্রাচীন মায়াপুর, আমাদের নিমাই প্রভুর গ্রাম। ওই গ্রামে আপনি গেলে ওনার প্রভুর জন্মভিটাটা দেখতে পারবেন। নিম গাছ আছে, যদিও নিম গাছ ওই টাইমেরটা নেই, গঙ্গায় ভেঙে গেছিল। পুনরায় ওই সোজা বৈজ্ঞানিক প্রমাণপত্র করে বের করেছে যে এটাই জন্মস্থান। তা ওখান থেকে আবার একটা নিম গাছ হয়েছে, এখন বিশাল মোটা বড় ধরনের। জন্মস্থান একটা ইস্কন মন্দিরের ওখানেও আছে, শোনা গেছে ওটা নাকি আইনে হেরেছে, এটা নাকি বিতর্ক রয়েছে। তা দেখতে পারবেন। আর একটু আগিয়ে গেলে অরিজিনাল নিদার ঘাট, যে ঘাট থেকে প্রভু সন্ন্যাস যাত্রা করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। উপরে 40 ফুট আছে আর মাটির নিচে 20 ফুট আছে, কিন্তু ওটা সরকারি মতে 60 ফুটই বলা হয়। আমিও 60 ফুটই বলছি, কিন্তু দর্শন করতে পারবেন। ওখান থেকে চলে আসবেন আপনি হাজার বছর, মানে বললেও মনে কম হবে, পোড়ামার গাছের গোড়ায় খুব বিখ্যাত মন্দির। তারপরে দর্শন করতে পারবেন ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু। আচ্ছা, ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরটার নাম, ওই মন্দিরটায় বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর চরণ পাদুকা নিয়ে লাস্ট বয়স কাটিয়েছে। যখন বিষ্ণুপ্রিয়া দেবী দেহ রাখেন, তখন ওনার শরীর খুঁজে পাওয়া যায়নি। ওই মন্দিরের যে বিগ্রহ, ওই বিগ্রহের মধ্যে প্রতিষ্ঠা হয়ে গেছে। এই কারণে নাকে নথ পরানো আছে, গেলে দেখতে পারবেন। আর প্রভুর চরণ রূপ দিয়ে বাঁধানো, রূপসিংহাসনে রাখা আছে। মন্দিরটার নাম ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু। আরো কিছু দেখার আছে এখানে আছে আপনার সমাজ বাড়ি আছে। এই সমাজ বাড়ি সব ধরনের মানুষকে আগেকার ব্রাহ্মণরা পুজো করতে, মানে বিরাবক করতে হয়, তুই নিচু যা উঁচু যা এসব নিয়ে। তখন একজন দাদা মশাই বলি আমরা, রাধারমন বাগ, উনি একটা মন্দির স্থাপিত করে। ওই মন্দির স্থাপিত করার পর ওখানে সব ধর্মের লোক ভজন করতে পারবে, নাম করতে পারবে। ওই বাড়িটার নাম হচ্ছে সমাজ বাড়ি। তার পাশে আছে শিবাসের আঙ্গার, যেখানে চাপাল গোপাল খাসির মাথা কেটে এনে ঝুলিয়ে রাখতো। আচ্ছা, পঞ্চদত্ত যখন হরির নাম করতো, নিত্যানন্দ দত্ত শিবাস মহাপ্রভু, তখন এনাদের উপরে ঝামেলা করতো এই চাপাল গোপাল। আরো আছেন জগাই মাদাই দীক্ষা নিয়ে যখন ওরা আমাদের সাধারণ মানুষের মতন আসলো, তখন তো এখান থেকে চলে গেলেন কাটোয়া। তারপরে আরো মন্দির আছে, জল মন্দির দর্শন করতে পারবেন, যদিও ওটা প্রাচীন কালের না, এক প্রভু বানিয়েছে। দেখবার মতন আকর্ষণীয় আছে, চিড়িয়াঘরের মতন হরিণ আছে, জলে বড় বড় মাছ পাওয়া যায়, এইসব আছে। পাশে একটা ইন্টারন্যাশনাল মঠ আছে ইস্কন মঠের মতন, ওটা বিদেশি সংস্থান কেশব বাবাজির মঠ, ওটাও দেখবার মতন, খুব ভালো লাগবে।
ওদিকে রাজবাড়ি আছে, সোনার মন্দির, যদিও সোনা নেই, ব্রিটিশ খুলে নিয়ে চলে গেছে ব্রিটিশ শাসনে, ওদের এখনো মন্দিরটা আছে। বিভিন্ন মন্দির দর্শন করতে পারেন। আমরা এসেছি এখন পরিবার, আমরা এসেছি হোটেল নীলিমা হোটেল, পরিবার হোটেল। এখানে ভালো খাবার খেতে পারবেন, নিরামিষ 100%। এর বিভিন্ন রকম থালি আছে, যেটা আপনাদের পছন্দ সেটাই করবেন। আর একদম মুখের সুস্বাদু খাবার, খাবার খেয়ে আপনারা বলবেন কিরকম লাগলো। জেনে নেওয়া যাক পরিবার হোটেলের থালি সিস্টেম কি রয়েছে এবং তার বিস্তারিত। আমি চলে এসেছি পরিবার হোটেলে, যিনি ওনার আছেন, ওনার সামনে, ওনার কাছ থেকে জেনে নেবো ডিটেলসটা। তো নমস্কার দাদা। নমস্কার। তো এই যে হোটেলটা সম্পর্কে কখন খোলে বা কি ওপেনিং টাইম? 2017 দিকে হোটেল ওপেনিং করা হয়েছে, তারপর থেকে চলছে। আর ডেইলি কিরকম টাইমিংস রয়েছে? ডেইলি আমাদের সকাল 10টা থেকে শুরু হয়ে যায়, রাত্রি 11টা অব্দি চলে পার ডে। আর এখানে থালি কিরকম রয়েছে? থালি আমাদের 4 রকমের রয়েছে, 70, 80, 110, 140। পুরোটাই নিরামিষ, যে পেট ভরে। এটা থালি সিস্টেম। থালি সিস্টেম। স্পেশাল আইটেম কি রয়েছে? স্পেশাল আইটেম আপনি যদি সবজি না, আমাদের এখানকার কচুর শাক আর মোচার ঘন্ট খুব বিখ্যাত। তাছাড়া আপনি নিতে পারেন বাটার পনির থাকে, চিলি পনির থাকে, মাঝে মাঝে বিরিয়ানি আর ফ্রাইড রাইসের ব্যবস্থা থাকে। পুরোটাই নিরামিষ। না, বিরিয়ানি ফ্রাইড রাইস রেগুলার হয় না, অকেশন ওয়াইজ হয়। আর এখানে মোটামুটি আপনার স্পেশাল মানে নাম শুনলাম যে পরিবার হোটেল একদম খুব ফেমাস। তো এই ফেমাসের সিক্রেটটা কি রয়েছে? আমাদের খাবারের কোয়ালিটি ভালো থাকে, আমরা অল্প দামে কোয়ালিটির খাবার দিই, এটাই। আর এখানে ধরুন ফার্স্ট টাইম যে ভাত নিল, হ্যাঁ। তারপরে সেকেন্ড টাইম যদি কেউ নিতে দেয়, ওর জন্য চার্জেস কিরকম? ওর জন্য কোনো চার্জেস নেই, পেট ভরে। ওই যে থালি রয়েছে, থালির মধ্যে পুরো পেট ভরে আনলিমিটেড যতদূর খেতে হবে। আর তো আমি বলবো কি এটাই স্পেশাল, এই আনলিমিটেড সিস্টেমটা, এটা কিন্তু অন্য জায়গায় নেই। অন্য জায়গায় আপনি যদি খান দেখবেন কি 5 টাকা 10 টাকা করে প্লেট নেয়, কিন্তু এখানে 80 টাকার ভেতরে বা ধরুন 140 টাকা 130 টাকা যেটা যা আছে সেটাই কিন্তু আপনি আনলিমিটেড সিস্টেমটা পাবেন। আমরা যাচ্ছি নবদ্বীপ দর্শন করতে, যাচ্ছি প্রথমে সমাজবাড়ি। এই মন্দিরের মঙ্গল ঘট। এখানে এই পয়সাটা যারা ভক্তরা দেয়, এই পয়সাটা দিয়ে মন্দিরের সেবার কাজে লাগে, বাস্তবিক কাজে লাগে, তার মঙ্গল কামনা হয়, উপকারিত হয়। রাধারমণবাগ যে প্রভু, তার এখানে সমাধি আছে, পূর্ণ সমাধি। উনি কুকুর সেবা দিয়ে প্রসাদ পেতেন, কুকুরকে মানুষের মতো নিমন্ত্রণ করে সেবা দিয়ে তারপর নিজে প্রসাদ পেতেন। উনি একজন বাক্যসিদ্ধা ছিলেন, যে রাধারমণবাগ। তা আগেকার টাইমে ডাক্তার ছিল না, ওনার কাছে নিয়ে আসলে উনি মুখে বললে ভালো হয়ে যেত। উনি এমনই একজন বাক্যসিদ্ধা লোক ছিলেন। উনি স্বয়ং মহাপ্রভু দর্শন পেয়েছিলেন। এটা হচ্ছে গৌরহরি দাস বাবাজি সমাধি। ইনি একজন পরম, ইনি হচ্ছেন আমাদের গোপেশ্বর মহাদেব। এনাকে আপনারা দর্শন করুন। মাঝখানে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন দাদামশাই, ওনার সঙ্গে ওনার ভক্তবৃন্দ।
এখন আপনারা দর্শক শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ ইনি হচ্ছেন রাধারানী। দেখুন লেখা আছে ইনি একজন নাম করা গুপ্তনিয়া ছিল ভারতবর্ষে, তারই এটা মিশন আশ্রয়। তিনি একটা গুপ্ত বৃন্দাবন এই মন্দিরে করেছে। এই মন্দিরের নিচে এটা আপনারা দর্শন করবেন, ঘুরে ঘুরে পুরো করতে হবে। চলে আসুন। মূল্য বলতে এটা প্রমাণী, এটা দিয়ে মন্দিরের সেবা কাজে লাগে। এটা 10 টাকা টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। ভিতরে গুপ্ত বৃন্দাবন আছে, মিউজিয়াম লাইটিং এর দ্বারা প্রভুকে লীলা করেছেন গুপ্ত ভাবে, সেটাই মিউজিয়াম। এবার আপনারা দর্শন। আমরা এখন প্রবেশ করছি গুপ্ত বৃন্দাবনের ভেতরে। রাধারানী তার সমাধি আছে এখানে, দর্শন করতে হবে। তার গুরুদেবের বিগ্রহ আছে, তার সমাধি আছে। ছখানা মন্দির দর্শন করতে পারবেন। এটা ধামেশ্বর মহপুর পাড়া, এখানে দ্বাদশ পাঠ। এখানে ছখানা মন্দির আছে, দেখতে সময় লাগে। এখানে পুজো দেওয়া যায়, পুজোর মন্দির আছে, যার কারণে সরকার থেকে এখানে একটা পার্কিং করে দিয়েছে। তার জন্য 10 টাকা চার্জ নেয়। আপনার ব্যাগ, আপনার জুতো পৌরসভা স্টাফ সুরক্ষাভাবে রাখে। এবার আমরা যাচ্ছি নন্দনাচার্যের বাড়ি, যেখানে নিত্যানন্দ প্রভু বোলপুর ওনার জন্মস্থান, এখানে যে উঠেছিলেন নিয়ে যেতে পারবেন সরকারি ন্যায্য মতে। কোনো পান্ডা নেই, নিজে স্বইচ্ছায় পুজো দেবেন, নিজের নামগোত্র লিখে, সেই সিস্টেম এখানে করা হয়। থেকে বেরোলাম, এটা পুজো দেওয়া যায়। এখানে মহাপুর মালসা ভোগের প্রসাদ পাওয়া যায়। প্রভু নিত্যানন্দ আর গৌরাঙ্গ মিলিত হয়ে এক আত্মায় দুজন মিলিত হয়ে এই নাম সৃষ্টি করেছিলেন, যেই নাম আমরা করি হরে কৃষ্ণ হরে রাম। এটা নন্দনাচার্যর বাড়ি। তা এই প্রসাদ এখানে পাওয়া যায়। অনেকে বলে ব্যবসা, এটা আপনারা গুজবে কান দেবেন না। যদি কারোর ভক্তি থাকে এখানে পুজো দেবেন, উপকার একদম 100% পাবেন, তার কামনা করবে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি সোনার গোড়াঙ্গ। আস্তে আস্তে উপনীলা সোনার গোড়াঙ্গ। আচ্ছা ঠিক আছে, আমরা এখন যাচ্ছি উপনীলা সোনার গোড়াঙ্গ। এখানে ছোটবেলায় 9 বছর বয়সে মহাপুর পৈত হয়েছিল, সেই মন্দিরটা আমরা দর্শনে যাচ্ছি। এখানে 5 টাকা টিকিট নেয়, ঠাকুর সেবার জন্য নেয় এটা। চলে আসুন, আমরা আস্তে আস্তে আগের দিকে আগাতে থাকি। এটা হচ্ছে গদাধর পণ্ডিতের বাড়ি। এখান থেকে প্রভু সন্ন্যাস গেছিলেন, নিমাই প্রভু সন্ন্যাস গেছিলেন। এটা নিমাই সন্ন্যাস মন্দিরের নাম। এখানে সর্বভূত দর্শন দিয়েছিলেন উনি, যে 3 যুগে 3 অবতার দর্শন দিয়েছিলেন। এটা বেলা 12টার পরে বন্ধ করে দেয়। সীতানাথ অদত্ত প্রভু আজ থেকে 550 বছর আগের মন্দির। এটা হচ্ছেন অদত্ত প্রভু আর ওনার স্ত্রী। ইনি হচ্ছেন মহাপুর মায়ের গুরু। মহাপ্রভু এনার হাত ধরে সন্ন্যাস যাত্রা করেছেন, কিভাবে সন্ন্যাস করতে হবে, কোন বন দিয়ে কিভাবে কোন রাস্তায় যেতে হবে, এই এনার শিক্ষাটা এনার থেকে পেয়েছেন। ইনি হচ্ছেন শিব অবতার। কলিতে ইনি শিব অবতার। উনি অরিজিনাল শিব ছিলেন, এই যুগে খুব মানুষ রূপে এসছেন। এই শুধু কলির পাপ উদ্ধার করার জন্য, ধামে মহাপ্রভুকে আনার জন্য 12 বছর তপস্যা এখানে করার পর আমাদের মহাপ্রভুর জন্ম এই নবদ্বীপ ধামে ধরাধামে হয়। ইনি হচ্ছেন বিষ্ণুপ্রিয়া বংশধর। যাদব মাধব কেশব যে গান শুনেছেন সেই বংশধর এনারা, বিষ্ণুপ্রিয়া ভাইয়ের বংশধর। আপনার নামটা বললেন তো? নরোত্তম গোস্বামী। সচিমাতা বিষ্ণুপ্রিয়ার, এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া বংশধর মন্দির। সব যাদব ভাই, মাধব ভাই, কেশব ভাই গান শুনেছেন তো? ওই বংশধর, মানে বিষ্ণুপ্রিয়ার ভাইয়ের নাম ছিলেন যাদব।
এদিকটা ধরুন, এখানে দুজন বিগ্রহ আছেন, একজন হচ্ছেন আমাদের লক্ষ্মীপ্রিয়া আর মহাপ্রভু। লক্ষ্মীপ্রিয়া হচ্ছেন ওনার প্রথম স্ত্রী, সাপে দংশন হয়েছিল, আপনারা চৈতন্য ভাগবত শুনেছেন, সে এই জায়গাটায়, বোঝা গেল। তারপরে আর সচিমাতা আছেন। মহাপ্রভুর যখন দ্বিতীয় বিয়ে হয় বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে, তখন অক্ষয় তৃতীয়ার দিন যজ্ঞ করেছিল সিঁদুর, সেই অক্ষয় করে তারপরে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে মিলন হয়। ওনার মাধব আচার্য বলেছিলেন যে ওনার পরের স্ত্রীও মারা যাবে, তার জন্য যজ্ঞ করা হয়েছিল। এটা ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের মেন মন্দির। এটা দর্শন না করলে মন্দির দর্শন, সন্তানে মহাপ্রভুর চরণ পাদুকা আছে, দর্শন করতে পারবেন আপনারা। এক সাইড দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু, ওনার দেখুন নাকে নথ পরা আছে, এনাকে দুই অঙ্গে পুজো করা হয়। সকালে, হ্যাঁ, ওই যে সামনে যে চরণ পাদুকা রাখা আছে রূপ সিংহাসনের রূপ দিয়ে বাঁধানো, ওটা হচ্ছে মহাপ্রভুর চরণ পাদুকা। আর ওই বিগ্রহ যে রাখা আছে দেখুন নাকে নথ পরানো আছে, ওটা দুই অঙ্গে পুজো হয়। সকালবেলা কাপড় পরিয়ে বিষ্ণুপ্রিয়া রূপে পুজো হয়, আর 12টার পরে মহাপ্রভু রূপে পুজো হয়। একই মূর্তি। এটা জানা গেছে যে বিষ্ণুপ্রিয়া দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই বিগ্রহের মধ্যে ওনার আত্মা প্রতিষ্ঠা হয়ে গেছিলেন, তাই ওই নাকে নথ পরা ছিলেন, তাই প্রমাণ হয়েছিল যে এই বিগ্রহের মধ্যে প্রতিষ্ঠা হয়ে গেছে। এই গেটটা দেখছেন, এই গেটটা সকাল সন্ধ্যা শুধু সন্ধ্যা দেওয়ার জন্য, ভোগ দেওয়ার জন্য খোলা হয়, সবসময় বন্ধ থাকে। জানা গেছে যে এই ঘরটায় বিষ্ণুপ্রিয়া দেবী উনি থাকতেন তখনকার টাইমে, আজ থেকে 500-600 বছর আগে। তাই এই ঘরটা যখন খোলা হয় তখন বিষ্ণুপ্রিয়া দেবীকে পাওয়া যায়নি, ওই বিগ্রহের মধ্যে প্রতিষ্ঠা হয়ে গেছে, তার জন্য এটা মন্দিরটা এরকমই রাখা হয়। আমরা এখন রয়েছি নবদ্বীপের যে সমস্ত মন্দিরগুলো উল্লেখযোগ্য তার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পোড়ামাতলায়। মূলত এই কালী মন্দিরটি 500 বছরেরও অধিক বেশি পুরনো এবং নবদ্বীপবাসীর কাছে সমস্ত শুভ কাজ শুরু হয় এই মন্দিরে পুজো দিয়েই। নিমাইয়ের জন্মস্থান প্রাচীন মায়াপুর প্রবেশ করছি। সামনে যে ঘরটা দেখছেন আপনারা, এটা ছিলেন কুড়ে ঘর। তখনকার টাইমে কুড়ে ঘরই হতো, বিচুলির চালা মাটির দেয়ালে। তা বছর বছর জল হয়, নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা ফাইবারের করা হয়েছে, ভক্তরা করে দিয়েছে পাকা করে, কিন্তু ডিজাইনটা সেই কুড়ে ঘরের মতনই রাখা হয়েছে। এই ঘরটায় আমাদের মহাপ্রভু জন্ম নিয়েছিলেন, ওনার এটা আতুর ঘর। তা সচী মাতার কোলে নিমাই প্রভু শুয়ে আছেন, আর পাশে নিম গাছ ছিল বলেন ওনার দাদু ওনার নাম রেখেছিলেন তাই নিমাই। সর্বপ্রথম ওনার নাম হয় নিমাই। তারপরে তো ওনার পঞ্চবটি, তখন পঞ্চবটিটা অনেক বড় ছিল, পুরোটাই তো পুরো খোলামেলা ছিল, এত এসব বাড়িঘর ছিল না। তাই এখানে পঞ্চবটিতে আমাদের প্রভু সর্প নিয়ে খেলা করেছিলেন। স্বয়ং শিবের সঙ্গে এখানে সাক্ষাৎ হতেন, ওনার সব দেবী দেবতার সঙ্গে সাক্ষাৎ হতেন এই জায়গাতে। এই জায়গাটা পঞ্চবটি বন বলে। এখানে ছবি আছেন জগন্নাথ মিশ্র সচী মাতার আর নিতাই গৌরাঙ্গ, দুজনের মাঝখানে ছবি আছেন। এদিকে রাধাকৃষ্ণর ছবি আছেন। কোন মন্দিরের ওখানে একটা জন্মস্থান আছে, কিন্তু ওটা হচ্ছে আর এখানকার জন্মস্থানের বাবাজিরা হচ্ছে এই যে দেখুন, এখানকার সনাতন ধর্মের একদম গৃহস্থ বাবাজি। এনারা 5 বাড়ি ভিক্ষে করে মহাপ্রভুর ভোগ লাগায়। আমি যে জিনিসটা দেখাতে এখানে নিয়ে এসেছি আপনাদের, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মের পূর্ব জিনিস এখানে মাটির তল থেকে বৈজ্ঞানিক খুঁড়ে বের করেছিলেন 20 ফুট নিচ থেকে। প্রমাণত্ব এখানেই পাওয়া গেছিলেন, তার কারণে তখনই জানা গেছে যে এইটাই অরিজিনাল জন্মস্থান। সরকার থেকে তখন ঘোষণা করেছে এটাই জন্মস্থান। 20 ফুট নিচ থেকে মাটির তল থেকে
বৈজ্ঞানিক সব খুঁড়ে তুলে বের করেছেন প্রমাণ করার জন্য। মোটামুটি নবদ্বীপের সাইট সিন কমপ্লিট করলাম এবং আপনাদেরকেও যতটা সম্ভব পারলাম, যেগুলোতে ভিডিও অ্যালাউ নেই সেগুলো কিছু করার নেই, আর যেগুলো ভিডিও অ্যালাউ আছে সেগুলোকে যতটা সম্ভব চেষ্টা করলাম আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপিত করতে, যাতে আপনারা পরবর্তীকালে নবদ্বীপে এলে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হন। তো আমাদেরকে এই পুরো নবদ্বীপটা যিনি ঘুরিয়ে দেখালেন ওনার সঙ্গে একটু পরিচয় করিয়ে নেব। তো কাকু, আপনার নাম? আমার নাম বলাই পাল। তো আপনি মোটামুটি এই যে নবদ্বীপের যে সাইট সিন গুলো রয়েছে আমাদেরকে যেমন ভাবে ঘুরিয়ে দেখালেন, ওর থেকেও যদি বেশি কেউ চান মনে করেন যে আরো একটু বেশি ঘুরবো, আমরা যেটা ঘুরেছি এটা এখন আমরা 50% ঘুরেছি টাউনের মধ্যে, মানে নবদ্বীপ প্রপার নগরের মধ্যে। এখনো 50% বাকি আছে। আর টোটাল বহুর যে নীলা, আমাদের চৈতন্যদেবের যে নিমায় নীলা, টোটাল দর্শন করতে গেলে কমসে কম 2 থেকে 3 দিন লেগে যায়। আচ্ছা, উনি যেখানে পড়াশোনা করেছেন, উনি জন্মানোর আগে যে সব ঋতুরা এসেছিলেন, যে 9টা দ্বীপ, এক একটা দ্বীপের যে নাম, সেগুলো টোটাল দর্শন করতে গেলে 2-3 দিন লেগে যায়। তা নবদ্বীপেরও কিছুটা অংশ এখনো বাকি রয়ে গেছে, আমরা পুরোটা নিতে পারিনি। তার মধ্যে কিছু অংশ গেছি, বন্ধ ছিল, যার জন্য বিগ্রহ দর্শন করাতে পারিনি আমরা। যারা আসবেন ওনারা যদি আপনাকে আগে থেকে বুকিং করে নেন তাহলে ওনাদেরও সুবিধা হবে। কন্ট্যাক্ট নাম্বারটা যদি দেন তাহলে ভালো হয়। আচ্ছা, আমার নাম্বার হচ্ছে, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8509077025। যদি আপনারা কেউ মনে করেন যে নবদ্বীপে আসবেন এবং ঘুরিয়ে দেখবেন জিনিসটা, এবং আরেকটা প্লাস পয়েন্ট, কাকুর টোটো যদি আপনারা বুক করেন, যে এই যে নবদ্বীপের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে তার যে সাইট সিনের যে মাহাত্ম্য বা ইতিহাস রয়েছে, যে প্রেক্ষাপট রয়েছে, সেটা কিন্তু আপনারা খুব সহজেই জানতে পারবেন এবং উনিও লোকাল গাইডের মতনই কাজ করে দেবেন, একবার খুব ভালোভাবে বুঝিয়ে দেবেন। সেটা কিন্তু আপনাদের একটা বোনাস পাওনা বলতে পারে। তো আমি রেকমেন্ডেশন করবো কি আপনারা আসুন এবং এনার সঙ্গে যোগাযোগ করেই আসুন।